তোমরা বৌমা আমি যাবো না। কবে থেকে বলে? কবে থেকে বলে? আজকে ওই আর এর আগে? আরও কিছু হয় না, আগে কিছু হয়। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাবলাবন এলাকার বাসিন্দা জয়দেব বর্মনের বিরুদ্ধে তার স্ত্রী ও বাচ্চাকে আটকে রাখার অভিযোগ তুলে শান্তিপুর থানার দ্বারস্থ হন জয়দেব বাবুর শাশুড়ি। তার অভিযোগ, বিয়ের পর থেকে অশান্তি এবং বাচ্চার দেখভাল না করা, তৎসহ বাপের বাড়িতে যেতে না দেওয়ার জন্য জোর করে বাড়িতে দুধের শিশু সমেত তার মেয়েকে আটকে রেখেছে তার জামাই জয়দেব বর্মন। মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন জয়দেব বাবুর শাশুড়ি যমুনা কান্তি বিশ্বাস। তিনি দাবি, দীর্ঘ বছর আগে দুপক্ষের দেখাশোনা করে বিয়ে হয়েছিল মেয়ে পিয়ালি কান্তির সঙ্গে জয়দেব বর্মনের। অপরদিকে শান্তিপুর থানার দ্বারস্থ হলেও মেয়েকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন যমুনা দেবী। পিয়ালি দেবীর সঙ্গে দাবি, দীর্ঘদিন ধরে বিয়ের পর থেকেই চলছিল অশান্তি। সদ্য শিশু সন্তান জন্ম নেওয়ার পরই তার স্বামী বাচ্চা মা কারোরই দায়িত্ব নেয় না। উপরন্তু বাপের বাড়িতে থাকলেও এখানে গিয়ে কোনো রকম খোঁজ পর্যন্ত নেয় না। তাই এলাকাবাসীর ক্ষোভ উগরে দিয়ে জানান, পিয়ালি দেবীর মা যমুনা দেবী এবং পিয়ালি দেবী দুজনকে এলাকার মানুষ একাধিকবার বুঝিয়েছে ছোট সন্তানের কথা ভেবে যাতে বয়স্ক শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করে সংসার করার, কিন্তু বর্তমানে পিয়ালি দেবী সংসার করতে চাইছেন না। এর আগেও শ্বশুরবাড়ি এসে কাউকে কিছু না জানিয়ে যমুনা দেবী তার মেয়েকে নিয়ে চলে যায়। তাই এক পক্ষ বলছেন অন্য কথা এবং অন্য পক্ষ বলছেন অন্য কথা। যদিও পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পিয়ালি দেবীর মা যমুনা দেবী সজ্ঞানে তার মেয়ে পিয়ালি কান্তিকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যান রাতে। আচ্ছা, আপনি বলুন। চুপ, ওনাকে বলতে দিন। দিয়ে তারপর যাইবো কি আমাকে বৌমারে পারতো আর মুরব্বী মানুষ আছে ওনায় বুঝাইলাও বৌমা খাও 10টা কি আমাকে বৌমা কাপড় চোপড় কিনলে বাদবারও আমরা খাও, আমারও দাও, তোমার মারও দাও, তোমার শাশুড়ি। উনি যেটা বলছে যে আপনি নাকি লাথি ফাতি মানে এরকম করেছেন কোনদিন? এটা কি হয় নাকি? আচ্ছা, আর হচ্ছে উনি বলছেন যে আপনি নাকি ওনাকে মারধরও করেছেন এর আগে। আপনি কি একটা ছেলে বউ 5-5টা ছেলে বউ? ওনাকে বলছেন এরকম তো কিছু করেননি আপনি? না। আপনাকে কি আজকে মারধর করেছে? এই যে আমরা টাইনা যাইবো গা, টাইনা খেয়ে দিলে যে জানো কে খামচি দিয়েছে? এই বৌমা আর লাঠি বলছে নাকি আপনার ছেলে নাকি আপনার নাতির পয়সা মানে দেখাশোনা করে না, দেখভাল করে না। মা নিয়ে চলে যাই, কি করবে? আইলে তো 2 দিন বাদে চলে যাবে। ওনাকে বলতে দিন। কেন থাকে না 10 দিনও? দাঁড়ান দাঁড়ান। কেন 10 দিনও থাকে না? আইলে জায়গা বাইরে পয়সা পাঠায় দেয়। আজকে তাহলে আপনারা আটকে রেখেছিলেন? চলে আইছে। আপনি কি আটকে রেখেছিলেন? না না না, ঠিক আছে, কারণ ওনারা যেটা অভিযোগ করছে মিথ্যে। আরো লোক রয়েছে, পাড়ার লোক সব জায়গায়। এটা ছেলে। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম নিমাই বর্মন। এই জায়গার নাম? বাবলাবন মাঠপাড়া। ঠিক আছে, আস্তে আস্তে। দুপুরে এসে আমরা বললাম, ভালো করে বুঝালাম কাকির যে থাকো এমন করো না, সব সংসারে অশান্তি হয়, এটা বললাম। বলার পরে এবার কি বললো যে একটাই কথা, থাকবো না থাকবো না। আপনি চলে যান, আপনি চলে যান। এবার হচ্ছে ঠাকুমা দাদু বলছে কি, দেখো ছেলেটার জন্য আমার ছেলেটা একদম খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন টেনশন করতে করতে একদম চেহারা খারাপ হয়ে যাচ্ছে, এই কথা কাকিকে বোঝাচ্ছে। এবার হচ্ছে যা হয়েছে মিটে নাও, তারপরে আমার ভাত দাও, এই কথা বলছে। কবে থেকে এরকম অশান্তি? আমি তো জানি না, আমার বিয়ে হয়েছে এই যে 4-5 মাস হচ্ছে। উনি বলছেন যে বিয়ের পর থেকে অশান্তি, আপনি শুনেছেন? না, আমি শুনিনি কখনো। আর কাকা এমন একটা মানুষ, আমি তো এসেই দেখে যাচ্ছি, এমন ঠান্ডা মানুষ হয় না এই পাড়াতে একটাও। এত ভালো, উনি এই কথা যে বলছে আমি বিশ্বাসই হচ্ছে না যে এই কথা বলছে, বানিয়ে বানিয়ে বলছে এইসব কথা। আর এই যে আসলাম, দাদুকে দেখো ওখানে মেরে কি করেছে, আমার এই দেখো কেটে দিয়েছে, হাত মুছতে দিয়েছে। হ্যাঁ, হাত মুছতে দিয়েছে। আমরা বেড়াতে দিইনি, বললাম যে এখন যেও না, মিটুক সব ঝগড়াটা মিটুক, তারপর হচ্ছে যেও, এই কথা বলেছি। এবার ও যাবেই, কোনো কথা শুনবে না, যাবো একটা কথা। সন্ধ্যাবেলায় আমরা দরজা কেন আটকে রেখেছি, ও বারবার শুধু চলে যাচ্ছে এদিক ওদিক। ওর মা চলে গেছে ভয়তে, যে যদি কেউ কিছু বলে এর জন্য চলে গেছে। এবার দাদু ঠাকুমারে মারলো, আমাকে মারলো, ঠাম্মার হচ্ছে পেটে লাথি মারলো। এবার আমার যা আবার ঠেকিয়েছে, বলেছে কি যে ঠাকুমাকে, দাদু পড়ে যাবে বলে দাদুকে ধরেছে, বানিয়ে বলছে। তো মিথ্যা কথা বলবে না, দেখো এত কটা লোক আছে, একটা লোকও মিথ্যা কথা বলবে না। উনি একাই সত্যি কথা বলছে। উনি সংসার করতে চাইছে না কেন? উনি একটা কথাই বলছে, সংসার করবে না, জানি না। ওর বলে আবার বলে এই কাকার সঙ্গে থাকতে থাকতে বলে আবার বিয়ে করেছিল, এই কথাটা আমরা শুনছি। সেটা আপনার প্রমাণ তো পাননি? না, প্রমাণ আছে, কাকার কাছে আছে। কাকা হচ্ছে মোবাইলে হচ্ছে ফেসবুকে ছবি ছেড়েছিল দুজনে। এবার মিথ্যা কথা বলছি, প্রমাণ বলে না। তারপর হচ্ছে এই একটা কথাই বলছে, আমি চলে যাবো। ওনার মা যেটা অভিযোগ করছে থানায়, সেটা কি মিথ্যে? তাহলে সব কথা মিথ্যে। এ যে মিথ্যে কথা বলছে, এসে আমাকে মারলো, বললো ওকে মারছে, ওকে কেউ মারেনি। কাকা চুল ধরে দিল, তারপর ঘুষি মারলো কাকার বুকে। আপনারা কি এই বিষয়ে কমপ্লেন করবেন থানাতে? আপনারা কি যাবেন থানায়? গিয়েছিল তো দাদু আর
হচ্ছে কাকা গেছিল। না এই যে বিষয় আপনাদের মারধর করেছে, কি আপনারা থানায় যাবেন? রাত্রেবেলা যেতে পারবো না। কি নাম আপনার? আমার নাম পিঙ্কি আচ্ছা, পিঙ্কি কি সুকুল। কোন জায়গায় বাড়ি? এটা জায়গার নাম এটাই শ্বশুরবাড়ি, কি নাম জায়গার নাম? বাবলাবন মাঠপাড়া। ঠিক আছে। আমি এসেছি, এখানে এসেছি, এসে আমাকে মারধর করছে। কে মারধর করেছে? এই সবাই মিলে ধরে, সবাই মিলে বলতে? পাড়ার লোক ধরে আমাকে খামচি দিচ্ছে, এখানটায় ব্যাগ কেড়ে নিচ্ছে। কেন এনারা বলছেন আপনি নাকি সংসার করতে চাইছেন না? না, আমি চলে এসেছিলাম, করতে এসেছিলাম, এরা সবাইকে ডেকে নিয়ে এসে উল্টো পাল্টা বলছে। কেন আপনাকে বলার কারণ কি? আপনি তো সংসারই করতে এসেছেন, তাহলে তো ভালো কথা। এনারাও তো বলছেন যে সংসার করার জন্যই আপনাকে আটকে রাখা। হ্যাঁ, তারপরে এসে মারধর করছে। কে কে মেরেছে? এখানে খামচি মেরেছে, ওই শ্বশুর শাশুড়ি। শ্বশুর তারপরে শাশুড়ি? আমার বড় আমার এখানে মেরেছে, মাথায় মেরেছে, ঘুষি দিয়েছে। দিয়েছে, তারপরে 3-4 মাস দেয় না, দুধ দেয় না, ছেলে হওয়ার থেকেই দুধ খাওয়া দেয় না, কিচ্ছু দেয় না। আপনি কি ছেলে হওয়ার পর শ্বশুরবাড়ি এসেছিলেন? এসেছিলাম, তখন? দিয়ে ওরা ব্যবহার ভালো করে নিয়ে আমি চলে গেছিলাম। কেন করে এরকম? ও এসব প্রত্যেক মাসে যেরকম করে ওরকমই করে। কেন আপনার সন্তানের দায়িত্ব নেয় না আপনার বর? না, নেই না, ওইখানে বাপের বাড়ি পড়ে থাকে, একবারও দেখতেও যায় না ছেলেটাকে। যে একবার গিয়েছিল, দাদাকে মেরেছে, আমার দাদার মুখ টুক দিয়ে রক্ত বের করে দিয়েছে। আপনাকে আজকে আটকে তারপরে রেখেছিল? ওনার দাদা আছে, বড়দানাকে, আমার মাকে এক চড় মেরেছে, মা অজ্ঞান হয়ে গেছে। এইসব কেন করবে বলো তো? আপনাকে আজকে আটকে রেখেছিল? হ্যাঁ, আজকে আটকে রেখেছে। সন্ধ্যাবেলা এরা যখন আসলো তখন খুললো। আচ্ছা, আমি আমার বেরোতেও পারছি না, কিছু আমি বাথরুমে যাবো সেটাও যেতে পারছি না। ছেলেটা বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। আচ্ছা, আপনাকে কে মারধর করেছে? এটা আর আগেও করেছে? আগেও করেছে, তখন পুলিশকে জানান? হয়ে গেছে, তখন পুলিশকে জানাননি? কেস করেছিলাম, তারপরে কিছু বিয়ে করিনি। তা আপনি কি চাইছেন? সংসার করতে চাইছেন? না, আমি আর সংসার করবো না। কেন করবেন না? না, আমাকে মেরে ফেলছে, আমি করবো না সংসার। আমার মাথায় মেরেছে অনেক জোরে। সন্তানের দায়িত্ব কে নেবে তাহলে? আমি মানুষ করবো। কতদিন ধরে এরকম সংসারে অশান্তি? অনেক করে, ছেলের বয়স 1.5 মাস। সেই 1.5 মাস কিভাবে বিয়ে হয়েছিল খাওয়া দেয় না, আপনাদের? কিছু দেয় না। কিভাবে বিয়ে হয়েছিল? দেখে শুনেই হয়েছিল। তাহলে অশান্তিটা কি কারণে? ওই যে দুধ দেয় না, কিছু দেয় না, তারপর দুধ দেয় না তো সেটা বাচ্চা হওয়ার পর। বাচ্চা হওয়ার আগে থেকে অশান্তি বলছেন তো আপনি, তাহলে বাচ্চা হওয়ার আগে কি করে অশান্তি হয়? অশান্তি করছে খালি। কেন, কি কারণে? বলছে যে তোমার দুধ দেবো না, এই দেবো না, দাও। আরে বাচ্চা তো পরে হলো, তার আগে তো বাচ্চা হয়নি, তখন কিভাবে অশান্তিটা লাগলো? বাচ্চা মারছিল। আপনার বাচ্চা হওয়ার পর অশান্তি হচ্ছে বলছেন, বাচ্চা হওয়ার আগেও অশান্তি হয়েছে বলছেন। বাচ্চা হওয়ার আগে কি নিয়ে অশান্তি হলো এই যে আশার হবে আপনার সাথে? আপনি তো পর থেকে অশান্তি। তাহলে বিয়ে- বাচ্চা হয়ে পেটে তাও অশান্তি। বিয়ে হওয়ার পর থেকে কি নিয়ে অশান্তি ছিল? কি কারণ নিয়ে অশান্তি ছিল? দুধ নিয়ে অশান্তি। আরে বাচ্চা তো তখনও হয়নি আপনার, তাহলে দুধ নিয়ে কি করে অশান্তি হলো? আপনি তো দুধ খান না। খাবার দেয় না, কিছু দেয় না। আচ্ছা, মাসে আরেকবারও মেরেছিল, মারধর করেছে, বলেছে তুই বাপের বাড়ি চলে যা, তোকে আমি নেবো না, এই করবো না। সেটা কি বিয়ের পর থেকেই? হ্যাঁ, এরকমই শুরু করছে। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে সবাই মিলে আমাকে তা এরকম। তখন পুলিশকে জানাননি? না, তখন আমি ভেবেছি নর্মালি এমনি হয়ে যাবে, তখন আর জানাইনি। আজকে কি দিয়ে হয়েছে? আবার ঘরে বন্দি করে রেখেছে। শ্বশুর ঘুমি থাকলে দরজা দিয়ে লাফতি মারে। সে মেরে দরজা খোল এরকম করে, দরজায় লাফতি। উনি তো বয়স্ক মানুষ, উনি লাথি মারে আপনার? হ্যাঁ, ওই দরজায় লাফতি মারে। লাফতি মেরে সে ভেঙে ফেলে দেয়, জানো না। এখন কি চাইছেন আপনি? আমি এখন এসে থাকবো না। পুলিশকে কি আপনি খবর দিয়েছেন না আপনার মা দিয়েছে? মা দিচ্ছে, মাকে আমিই বলেছি দিতে। আমি এত অশান্তি সহ্য করতে পারছি না। কি নাম আপনার? দিতে চাই, পিয়ালি পিয়ালি কি? কান্তি টাইটেল। পিয়ালি কান্তি? হ্যাঁ, আচ্ছা, পিয়ালি কান্তি টাইটেল। হ্যাঁ, বাড়ি কোথায়? আনন্দটা। ঠিক আছে। কি হয়েছিল আজকে? আজকে হঠাৎ এসছে। হ্যাঁ, কতদিন পর? কতদিন পর বলতে তার আগের শুক্রবারে এসেছিল। হ্যাঁ, আমি বলছি আমি শান্তিপুর আছি, 10 মিনিট লাগবে। আর আপনি কি কাজ করেন? আমি দানের কাজ করি। আচ্ছা, 10 মিনিট লাগবে, 10 মিনিট অপেক্ষা করো। 10 মিনিটের মধ্যে মোবাইল সুইচ অফ করে দিয়ে ওরা ব্যাগ চলে গেছে। কে কে? উনি আর আমার শাশুড়ি। ওনারা কি? আমার বউ আর আমার শাশুড়ি। আপনার বউ কি সংসার করতে চাইছে না? ও কিছু ভালো মন্দ কিছুই বলছে না, যে আমি সংসার করব কি না করব না। কিন্তু ওর দাদা ওর মা দুজনে ওরাই সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এর মুখ থেকে কিছুই বলছে না। উনি অভিযোগ করছেন বাচ্চা হওয়ার পর থেকে নাকি আপনি বাচ্চার দায়িত্ব নেন না। বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চার 8 মাস পর্যন্ত আমি মাস গেলে 20,000 টাকা করে আমি কোথা থেকে ইনকাম করছি সেটা আমি দেখিনি। সেটা কি ক্যাশ দিতেন না? ক্যাশ দিয়ে আসতাম গিয়ে। আচ্ছা, প্রত্যেক মাসের সপ্তাহে গেলে 5,000 টাকা করে, 4 সপ্তাহে 20,000 টাকা করে দিয়ে আসতাম। ছেলেটা হয়েছিল 1 কেজি 800। ডাক্তার বলেছিল তুলোর মতন রাখতে, তা আমি টাকার মায়ার করিনি, কিন্তু ওই টাকা দিয়ে আসতে চেয়েছিলাম। উনি কেন সংসার করতে চাইছেন না? সংসার করতে এখান থেকে 8 মাসের মাথায় ওর মুখে বাদ দেবে। আমি পাঠিয়েছি,
পাঠানোর পর ও বলছে যে আমাকে তুমি বলে যাও গিয়ে বাপের বাড়িতে গিয়ে বলছে যে আমাকে তুমি বলে যাও, আমি আর তোমার সঙ্গে সংসার করবো না। কেন, কোনো প্রেম ঘটিত কিছু আছে? প্রেম ঘটিত বলতে ও আমার সঙ্গে আমার বিয়ের আগে একটা চিটিং করে ফেলেছে। চিটিংটা হচ্ছে কি, ওর আগে বিয়ে হয়েছিল, আমাকে কিছু বলেনি। এটা সম্পূর্ণ জানতে পারি বিয়ের পর। সেটা কিভাবে জানলেন? ওরা নিজেরাই বলে ফেলেছে। আমি তো যা হোক যা হয়ে কোথায় বিয়ে করেছিল? বিয়ে করেছিল ওদের বাড়ির পাশে। প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ নেই, কিন্তু ওরা নিজেরা বলে ফেলেছিল বিয়ের আগে, আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে। ওটা তার কোনো প্রমাণ নেই আমার কাছে, যাই হোক বলে ফেলেছিল। তারপর থেকে ওই ছেলে হওয়ার 8 মাস পরে যখন খাওয়াতে পাঠালাম, সেখান থেকে যখন এই কথা বললো যে সম্পর্ক আর রাখবো না, তুমি তোমার মতন চলে যাও, তখন থেকে আমরা আর কোনো গুরুত্ব নেওয়ার পর তারপর কিছুদিন পর আবার গেলাম। যাই হোক বাড়ি থেকে কারোর একটা গার্জেন নিয়ে গেলে ভালো হবে, যে ভালো বুঝে। আমার দাদাকে নিয়ে গেলাম, যাওয়ার পর বাড়িতে একটু বসতেও বললো না, কিছুই বললো না, কিছু বলেনি। বলে নাই যখন, ঠিক আছে আমরা চুপচাপ বাইরে দাঁড়িয়ে আছি। আমরা গিয়ে জিজ্ঞাসা করছি যে মেয়ে কি সংসার করা হবে না? উনি বলছে যে ওরকম সংসার করানো যাবে না, মানে এরকম বাসায় গালাগালি করেছে। গালাগালি করার পর দিয়ে আমার দাদাকে বললাম ঠিক আছে চলো আমরা চলে যেতে হবে। আজকে উনি ওনার মা মানে আপনার শাশুড়ি তো অভিযোগ করছে যে আপনারা নাকি আটকে রেখেছেন ঘরে। আটকাবো কেন? ওরা যারা স্বইচ্ছায় এসছে আমাদের কাছে ধরাই দেয়, তাহলে আমাদের আটকানোর কি আছে এখানে? ওরা তো নিজের ইচ্ছাতে এসছে, এখানে তো আমাদের আটকানোর কোনো অভিযোগ নেই। থানায় গেছে তো ওনারা? হ্যাঁ গিয়েছে। আপনিও গেছিলেন? আমি গিয়েছি। পুলিশ কি বললো? আমি দেখা করি না, যাই তো ওনার কমপ্লেন করছে, ওনারটা শুনি আগে, তারপরে আমি কমপ্লেন করবো। আপনারা কি এই বিষয়ে থানায় যাবেন আবার? এখন ও যদি সংসার না করতে চায়, আমি থানায় যাব না, আমি ডাইরেক্ট কোর্টে যাবো। যদি সংসার করতে হয় করবে, না করতে হলে যে কোনো একটা সিদ্ধান্ত। আর এই যে ও বলছে যে আপনি নাকি মারধর করেন, এই কথাগুলো কি সত্য? আমি কিছু বলবো না। আমি এই ধানের কাজ তো জানো, এখানে কটা থেকে কটার পর্যন্ত আমার 3টের থেকে যাই। বিয়ের পর কদিন সংসার করেছে? বিয়ের পর, হ্যাঁ আপনার বিয়ের পর কতদিন সংসার করেছে? আমার বিয়ের পর আমার সাথে 1.5 বছরের মতো ছিল। তারপর চলে গেছে। যখন বাচ্চা পেটে আসলো তখন থেকে বাপের বাড়িতে। কি নাম আপনার? জয়দেব বর্মন। এই আপনার স্ত্রীর নাম কি? পিয়ালি বর্মন, আমার গোত্রে। ঠিক আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আটকে রেখেছেন বলে অভিযোগ করছেন ওনার মা, কি হয়েছিল কি? আচ্ছা, ও এখন আমি বলছি কি আমার ছেলে তো কাজ করে যাইতে পারবে না। কোথায় কাজ করে? ওই বয়লারে। দাঁড়া, আমি এই কবে আপনারা কি আটকেই রেখেছেন? আজই আইছে, আজ মামি আসছে এখানে। আসার পরে অনেক এই যে ভাত করে এনে বইয়াছিল। আমি কই হ্যাঁ মা বিলে যাইব গা, তো একটা ইয়া করো, তোমরা বুঝাই দিয়া যাও। হ্যাঁ মা যারা ছেলের ভাত দিয়ে খায়, তত না ছেলের ভাত দিয়ে খায়, তোমরা বুঝাই দিয়া যাও। হ্যাঁ বুঝাই টুজাই দিল, তোমরা রাখো। তোমরা রাখলে এখন আমার এই আমার যদি কোনো অসুবিধা হয়, আমরা তো আছি, আমরা তো বলবো। ওনার আপনার যে বিয়ান, সে তো অভিযোগ করছে আপনি নাকি বৌমাকে আপনারা মারধর করেছেন, তাই ঘরে আটকে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এটাই বলবো, না বললে তোমরা কেস নিবে কি করে? এরপরে আশেপাশের লোক আছিল, লোকেরা জিজ্ঞাসা করবে। এরপরে যখন বললো, অনেক বলছে কি অনেক ভাত হয়ে গেছে গা, এবারে কাছে কি ভাত বুঝাই টুঝাই দিয়ে গেল, ভাত হয়ে গেছে। আপনারা কি চাই? আপনারা কি আদৌ করেছেন এই কাজ? আপনারা কি আদৌ মারধর করেছেন? না তো। তাহলে এই আচ্ছা মারছে 3-4 জনের। তাই? আচ্ছা উনারা শ্বশুরের কাছে কি অনেক জায়গা দেখে, আচ্ছা আস্তে বৌমা তুমি ভাত ভরো, আমরা খাই, তুমি যাই। উনি কি সংসার করতে চায় না? হ্যাঁ তুমি কি চাও তুমি এটা বলো। আপনার বৌমা কি সংসার করতে চায় না? কতদিন ধরে অশান্তি এরকম? ওই যে বাচ্চারা ওই যে ধরে এখানে আসে না। কত বছর বিয়ে হয়েছে ছেলে? ওই যে তো 3-4 বছর ধরে বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছে? ওই আরমগাড়া। আচ্ছা, কি নাম ছেলের? ছেলের এসে জয়দেব। আচ্ছা, আপনার নাম? আমার নাম রূপসী। এই জায়গার নাম? এই জায়গার নাম নিসিংহপুর, বাবলাবন। বাবলাবন। এই আপনাদের পাড়ার যে বৌমা, এমন ওনার মা অভিযোগ করছে যে ওনাকে নাকি আটকে রাখা হয়েছে, এটা কি ঠিক? না, ওনাকে আটকে রাখা হয়নি। কি হয়েছে ঘটনা? উনি এসেছে,
দিয়ে আমাদের বললো যে দেখো বৌমা এসেছে, আমরা এর আগে চলে গেল, তাহলে এবার দেখে আসি একটু বৌমাকে। বৌমা কি কিরকম এসে বললাম বৌমা কিরকম আছো, বলছে হ্যাঁ ভালো আছি। দিয়ে তারপরে যে আমরা দেখতে এসেছি, পাত্র এসেছে, তারপর বিন্দুর বাবা বিন্দুর মা এসে দেখতে, দিয়ে বললাম যে তুমি কি থাকবা না চলে যাবা। ওনার বৌমার মাকে বললাম, মা বললো কি যে না, মেয়ে যদি থাকবে, যদি মেয়ে থাকবে তার মেয়েকে ডাক্তার ওনাকে মারধর করা হয়নি তো? না না, তখন কোনো মারামারি কিছু হয়নি, ঘরে আটকেও রাখা হয়নি? না কিছুই হয়নি। বৌমা এখানে বসেছিল, বৌমা বাইরে ছিল, আর বৌমার মা আমরা ঘরে ছিলাম বারান্দায়, অলক ছিল, বিন্দুর বাবা ছিল, আমরা ঘরে ছিলাম বারান্দায়। তাহলে ওনারা যেটা অভিযোগ করছে মিথ্যে কথা। কি নাম এটা আপনার? আমার নাম প্রমীলা বর্মন। এর কি কারণে এটা করছে জানেন কিছু? না, এটা কিছু জানতে হবে না, বৌমা কি অসুবিধা কি বুঝতে পারছি না। ঠিক আছে। 2 বছর। জামাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে জয়দেব বর্মন। কোথায় বাড়ি? ওই নিসিংহপুর ক্লাব। নিসিংহপুর ক্লাব একটু ভেতরের দিকে যেতে হবে। বাবলাবন বা এরকম কিছু? বাবলাবন। আচ্ছা, তা ওখানে বাচ্চা আছে? বাচ্চা আছে, বউ আছে, সবাই মিলে মারধর করেছে। আমার জামাই, বিয়াই, শাশুড়ি সব মার। বিয়ার নাম কি? বিয়ার নামটা মনে লাগছে না। বিয়ানের নাম কি? মনে নেই আমার, অনেক বিয়ের না, বিয়ে দিয়েছেন নাম জানেন না? মনে নেই। আজকে কি করে জানতে পারলেন আপনি মেয়েকে মারধর করছে? আমি আজকেই তো নিয়ে আসলাম মেয়েকে, ওরা বারবার করে ফোন করেছে, ওই জন্যই নিয়ে আসলাম। বললো আর মারধর করবো না, তুমি নিয়ে দিয়ে যাও। কতদিন আগে বিয়ে হয়েছিল? এতে 2 বছর হয়ে গেল। আচ্ছা, তো এখন কি মেয়েকে উদ্ধার করতে চাইছেন? হ্যাঁ, মারধর করছে, মেয়ে বলছে আমি এখানে থাকবো না। তো মেয়ে মানে কেউ কমপ্লেন করবে জামাইয়ের নামে যেরকম মারধর করে বলে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম যমুনাকান্তি বিশ্বাস। কোথায় বাড়ি? আরুঙ্গাটা। হ্যাঁ, আরুঙ্গাটা। আরমঘাটা থেকে। দেখে শুনে বিয়ে দিয়েছিলেন জামাইয়ের হ্যাঁ, সঙ্গে? দেখে শুনে। জামাই কি কাজ করে? ওই ধান চালের কাজ করে। এখন কি জামাই আটকে রেখেছে বলছে মেয়েকে? হ্যাঁ, মারধর করে আটকে থুইছে তালা দিয়ে। পুলিশ গেছে উদ্ধার করতে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা